আজকের বিষয়বস্তু 20 শতকের নির্বাচিত কবিতা নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 সংখ্যক কবিতা। বৈরাগ্য সাধন সে আমার মুক্তি নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লাভিব মুক্তির স্বাদ। অর্থাৎ এখানে কবি বলেছেন বৈরাগ্য সাধন বা কোনো সাধু চিত্ত মনে বা কোনো ঋষি মুনিদের ন্যায় বৈরাগ্য সাধন করে তিনি মুক্তি পেতে চান না। সে আমার নয়, আমার বলতে এখানে কবিগুরু নিজের মনের কথা ব্যক্ত করেছেন। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। কবির মতে তার মুক্তির স্বাদ হলো এই সংসার জীবনের সমস্ত বন্ধনের মধ্যে থেকে কর্মের মাধ্যমে মুক্তির লাভ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার। এই বসুধা অর্থাৎ পৃথিবীর মৃত্তিকার পাত্রখানি অর্থাৎ পৃথিবীর যে কর্ম মাধ্যমে সমস্ত কিছু আছে, সেই মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমার অমৃত থালি দিব অবিরত নানা বর্ণ গন্ধময়। অর্থাৎ কবি বারবার বলেছেন যে পৃথিবীর মধ্যে থেকে অসংখ্য বন্ধনের মাঝে তার কর্মের মাধ্যমেই তিনি পৃথিবীর কাছে সমস্ত কিছু অমৃতের মতো ঢেলে দিতে চেয়েছেন। এবং তার মতে নানা বর্ণ গন্ধময় মানে কি, অসংখ্য বন্ধনের মাঝে তার এই সুন্দর সুন্দর যে অনুভূতি সমস্ত কিছুকে তিনি এখানে ব্যক্ত করেছেন। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালিব তুলি আলো তোমারই শিখায় তোমারও মন্দিরে মাঝে। অর্থাৎ প্রদীপের শিখা যেমন কোনো কিছুর উদ্দেশ্যে জ্বালানো হয়, সেরকমই সমস্ত সংসার মোর অর্থাৎ কবির জীবনের সমস্ত কাটানো মুহূর্ত মোর লক্ষ্য বার্তিকা অর্থাৎ শিখা বা আলো বা প্রদীপের লক্ষ্য আলোর মধ্যে জ্বালায়ে তুলিব আলো তোমারই শিখায়। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে তার সমস্ত কর্ম জীবন তিনি উৎসর্গ করেছেন। তোমারই শিখায় তোমারও মন্দির মাঝে, তিনি কর্মের মাধ্যমে ভগবান দর্শনের কথা বারবার বলেছেন। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার। অর্থাৎ যারা বৈরাগ্য সাধন করেন, যারা যোগী পুরুষ হয়, তারা যোগ সাধনার মাধ্যমে ইন্দ্রিয়ের দ্বার অর্থাৎ ইন্দ্রিয়ের অনুভূতিগুলিকে ব্যক্ত না করে তারা যোগাসনের মাধ্যমে ভগবান দর্শন করতে চান। সেই ক্ষেত্রে কবি তাদের সাথে সহমত নন। কবি বলতে চেয়েছেন কবি মন ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ না করে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত বন্ধনের মাঝে কর্মজগৎকে উপলব্ধি করে কর্মের মাধ্যমে তিনি ভগবান দর্শন করবেন। যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে সে তোমার আনন্দ রবে তার মাঝখানে। অর্থাৎ কবির জীবনে কর্মজীবন যা কিছু আনন্দময় রয়েছে, দৃশ্যময় রয়েছে বা যা সুগন্ধের মতো সুন্দর জিনিস, সমস্ত কিছু তার মাঝখানে কবি রাখতে চেয়েছেন। মোহ মোর মুক্তির রূপে উঠিবে জ্বালিয়া, প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া। অর্থাৎ সমস্ত কিছু মোহ মায়া মুক্তি ত্যাগ করে কবিতার কর্মের মাধ্যমে ভগবান দর্শন করতে চান। প্রেম মোর অর্থাৎ কবি জীবনে সমস্ত কিছু তার ভক্তি, মোর ভক্তি রূপে রহিবে ফলি। অর্থাৎ কবির এই কর্মের মাধ্যমে তার ভক্তির রূপকে তিনি প্রকাশ করতে চেয়েছেন, যা সমস্ত কিছুর বন্ধনের মধ্যে থেকেও কবি জীবনকে তার মুক্তির স্বাদ দেওয়ার চেষ্টা করেছেন।